পালিয়ে বিয়ে করে কখনো বাবা মার অনেক কষ্ট দিতে নাই, তার পরিণতি কি শুনেন তাহলে। ডিভোর্সের আগে শ্বশুরবাড়িটাকে জেলখানা মনে হতো, ডিভোর্সের পর এখন নিজের বাবার বাড়িটাকে দুজকের মতো লাগছে আমার কাছে। পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো কোনো মেয়েকে সুখ দেয় না, কোনো মেয়ে তো সুখী হয় না। আমি 20 বছরের একটা নারী, আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দের, সংসারও টিকেছিল 3 বছর, আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এখন 2 বছর। কনসিভ করার পরে আমার ডিভোর্স হয়ে গিয়েছিল। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালো ছিল, শুধু একটু জেদি আর রাগী ছিল, তবে সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে বদ মেজাজের জন্যই বোধহয় আমাদের আজ এই পরিণতি, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে, কিন্তু আমার স্বামীর একটাই খারাপ অভ্যাস ছিল, আমার সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগলে ও আমার গায়ে হাত তুলতো, এটা আমার সহ্য হতো না। তারপর আমি আমার বাবার বাড়িতেই চলে যাই। আমার স্বামীর দেওয়া আঘাতগুলো ভুলতে না পেরে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করে নিলাম, এবার আমি ডিভোর্সটা দিয়েই দিব। কে চায় ফালতু লোকের সাথে সংসার করতে? কুটে গিয়ে ওরে হেনস্থা করার চেষ্টা করলাম, আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর দেওয়ালে যেন পিঠ ঠেকে যায়, আমি চেয়েছিলাম যেন আমার কাছে নিজে এসে নত হয়ে সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক এটা আমি কখনো চাইনি, আসলে জিতটাই আমাকে খেয়ে নিয়েছে। আগ বাড়িয়ে ডিভোর্সটা আমি নিতে চেয়েছি, ওর কাছে ছোট হওয়া এটা আমি কখনো মানতে পারিনি। কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবিটাই মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম, ভরণ পোষণ, মাসিক খরচ, সব কিছু সব। বিনিময়ে ও শুধু পেল ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখে আছে। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাল স্বামীকে নিয়ে মেয়েরা সুখেই থাকবে। এখন আমার কথা ভেবে খুব আফসোস হয়, মানুষের মুখের কথায় কখনো কখনো ছুরির চেয়ে ধারালো হতে পারে। ও আমাকে হয়তো একবার মেরেছিল, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন ভিন্ন করে দিতাম। শারীরিক নির্যাতন করিনি হয়তো, কিন্তু মানসিকভাবে অনেক কষ্ট দিতাম। এসব কথা মা বাবাকে কখনো বলা হয়নি। নিজের দোষের কথা কখনো বলতে পারে না মানুষ। মাঝে মাঝে ভাবি, আমার পরিবার যদি একটু নিজে থেকে আমাকে বুঝিয়ে একটু সংসার করার উপদেশ দিত, যখন আমি ফিরতে ওর কাছে চাইতাম, ও যদি খারাপটা না বলে ওর ভালো দিকটা মনে করিয়ে দিত, আমি যদি নিজের জিদ নিয়ে না পড়ে থেকে একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিনটা দেখা লাগতো না। ডিভোর্সের আগে আমার শ্বশুরবাড়িটাকে আমার কাছে জেলখানা মনে হতো, কিন্তু ডিভোর্সের পর বিশ্বাস করুন, এখন নিজের বাবার বাড়িটাকে এখন দোজকের মতো লাগছে। কখনো ভুল করেও ডিভোর্স দিতে যাবেন না, ডিভোর্স কখনো সুখ দেয় না, অন্তত কোনো মেয়ে জীবনে সুখীও হতে পারে না। আমার মতো ভুল কোনো মেয়ে যাতে না করে, ডিভোর্স যেত না দেয়। ডিভোর্স একটা সারা জীবনের অভিশাপ, সারা জীবনের কান্না। এই কান্না কোনোদিনও শেষ হয় না। এতক্ষণ যে গল্পটি শুনলেন, এটা একটা শুধুই গল্প। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, নতুন নতুন গল্পের জন্য উৎসাহিত করবেন। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওটা লাইক দিবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।